ঈদের কেনাকাটা ঈদের আগে সবাইকে দেখালে নাকি পুরনো হয়ে যায়, সেজন্যই কিন্তু আমাদের টুকিটাকি যে ঈদের কেনাকাটা ছিল সেটা আর ঈদের আগে শেয়ার করা হয়নি। আসসালামু আলাইকুম, আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আর আজকে আমরা বের হয়ে পড়ছি ঈদের কেনাকাটার জন্য। আর আগে সবার কাছে একটু ক্ষমা চেয়ে নিচ্ছি, এটা কিন্তু বেশ কিছুদিন আগের ভিডিও। এটা হচ্ছে রোজার মধ্যে যখন আমরা ঈদের কেনাকাটা করতে বের হয়েছিলাম বাসার সবার জন্য, তখনকার একটা ভিডিও, তখন শেয়ার করা হয়নি। আর যেহেতু ঈদের সময়টাতে আমি বেশ ব্যস্ত ছিলাম, প্লাস আমার ছোট বোন অসুস্থ ছিল, সব মিলিয়ে আসলে শেয়ার করা হয়নি। আর এখন একটু সময় সুযোগ বুঝে ভিডিওগুলো লেট আপলোড করছি, সবাই একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো ঢাকা থেকে আমাদের কিছু কেনাকাটা করা হয়েছে, আর যেগুলো বাকি ছিল সেগুলো করার জন্যই রংপুরে চলে এসেছি। তো যেহেতু রংপুরে আসাই হলো, তো মনে হলো কেন না আমার প্রিয় জায়গাটা থেকে ঘুরে যাই। এখানে আসলে আমার হাজারো স্মৃতি, সেই জন্য রংপুরে ঢুকলে খুব ব্যস্ততা থাকলেও তারপর আমার হচ্ছে যে ইউনিভার্সিটিতে এক পাক না দিলে আমার ভালো লাগে না। তো পার্কের মোড়ে এখানে আরিফ ভাইয়ের সঙ্গেও দেখা হয়ে গেল। আরিফ ভাইয়ের সঙ্গে বেশ ভালো একটা সম্পর্ক ছিল আমাদের। আর এই তো প্রজ্ঞা ছাত্রীনিবাস, যেখানে আমি ছিলাম বেশ অনেক দিন। আর মেসের পাশেই কিন্তু বুথ থেকে কিছু টাকা পয়সাও তুলে নিলাম, যেহেতু শপিংয়ের ব্যাপার। পার্কের মোড় থেকে আমরা সোজা চলে যাই অ্যাপেক্সের শোরুমে। সেখানে ওদের জুতার কালেকশনগুলো দেখছিলাম, কারণ আসলে জুতা কেনার প্রয়োজন ছিল আয়াতের বাবা, আমার বাবা এবং হচ্ছে আয়াতের জন্য। কিন্তু আয়াতের জন্য সেভাবে পছন্দ হলো না। তো তারপর সেখান থেকে আমরা চুরিপট্টিতে ঢুকে যাই আর টুকিটাকি জিনিসপত্র দেখতে থাকি আয়াতের জন্য। কারণ আয়াতের জন্য এখান থেকে আসলে যেই জিনিসপত্রগুলো প্রয়োজন ছিল সেগুলো আমরা চাচ্ছিলাম যে একটু কম দামের মধ্যে নেওয়ার জন্য। চুরিপট্টিতে অবশ্য দাম চাই, কিন্তু অনেক একটু দামাদামি করে নিতে পারলে কিন্তু কম দামে কিন্তু জিনিসপত্র কেনা যায়। তো সেখান থেকে আমরা হচ্ছে চলে আসি নিশাতে কিন্তু আগেও আসা হয়েছে শপিং করার জন্য, তবে সেটা ছিল বিয়ে শপিং। আমাদের তিনটা বিয়ে শপিং আসলে নিশা থেকে করা হয়েছে। তবে এবারে ঈদ শপিং করার জন্য নিশাতে ঢুকেছি, কারণ ওদের এখানে মানে 3 পিসের ভালো কালেকশন আছে। যেহেতু আমাকে 3 পিস কিনতে হবে, সেজন্য এখানে আসলাম যে মোটামুটি রিজনেবল প্রাইসে এখান থেকে নেওয়া যাবে। দেন আমরা চলে আসি সুপার মার্কেটে। এখানে ফোনের ব্যাকপার্ট দেখছিলাম আয়তের বাবার ফোনের জন্য। তো পছন্দ না হয় পরে আমরা চলে আসি আল মদিনাতে। এখানে কিছু গজ কাপড়ের প্রয়োজন ছিল আমাদের। তো টুকিটাকি কেনাকাটা এখান থেকে শেষ করে আসলে এখন আমাদের বাসায় ফেরার পালা। যেহেতু এই ভিডিওটা রমজানের সময় করা, ইফতারের একটা ব্যাপার আছে, তো আমরা চাচ্ছিলাম যে বাসায় গিয়ে সবার সঙ্গে ইফতার করার জন্য। তো আমার বর এখানে কাচ্চিফাই থেকে বাসার সবার জন্য কাচ্চি নিয়ে এখন আমরা চলে যাচ্ছি বাসার উদ্দেশ্যে। আর যেহেতু আয়াতকে বাসায় রেখে এসেছি, সেজন্য আসলে মনটাও কেমন করছিল। মার্কেটে আসলে অনেক বেশি মানুষজনের মধ্যে ও খুব একটা কমফোর্টেবল ফিল করবে না। আর ও যেহেতু প্রচণ্ড মানে দুরন্ত, সেই জন্য অনেক বেশি চঞ্চল, সেই জন্যই ওকে সাথে নিয়ে আসা হয়নি। তো এখন কি শপিং করলাম সেটা একটু দেখাই। অ্যাপেক্স থেকে আমরা 2 পেয়ার জুতা নিয়েছি। একটা হচ্ছে আয়াতের বাবার জন্য আর আরেকটা হচ্ছে আমার বাবার জন্য। তো এখন যেই জুতাটা দেখাচ্ছি এটা আসলে আমার বাবার জন্য নিয়েছি, আর আয়াতের জন্য নেওয়া হয়নি। আর আয়াতের জুতাটা রংপুর থেকে নেওয়া হয়নি, ওর জুতাটা আমি কুড়িগ্রাম থেকে নিয়েছি। কারণ রংপুরে অ্যাপেক্সে ওদের যে বাচ্চাদের জন্য যে জুতার কালেকশনটা ছিল আমার কাছে খুব বেশি ভালো লাগেনি, সেই জন্য আর নেওয়া হয়নি। এই ব্যাগটা ওর জন্য আমি চুরিপট্টি থেকে নিয়েছি, কারণ স্কুলে গেলে বাচ্চাদের ব্যাগ দেখেও অনেক বেশি বায়না করে। সেজন্যই মনে হলো যে চুরিপট্টি থেকে একটু কমের মধ্যে ব্যাগ নিয়ে দিই, কারণ কয়দিন ইউজ করবে সেটা বলা যায় না। আর ওর জন্য এই যে সানগ্লাস, এটার জন্য অনেক বেশি বায়না করছিল। আর এই ঘড়িটা, এগুলো সবই কিন্তু আসলে মানে অনেক কমের মধ্যে আমি নিয়েছি, কারণ এগুলো কয়দিন ও ইউজ করবে সেটা ঠিক নেই। এগুলো হয়তো বা 2-1 বার ব্যবহার করবো, মানে ওকে জাস্ট খুশি করার জন্যই এগুলো নেওয়া। আর মেহেদিটা 1 বক্স নিয়েছি, যেহেতু আমার ননদ আছে এবং আমার ছোট বোনেরা আছে, সবাই যাতে একটা করে ইউজ করতে পারে। আর এই হচ্ছে জুতাটা আসলে আমার নেওয়ার কথা ছিল না, আয়াতের বাবা এটা শখ করে আমাকে গিফট করেছে যে সবার জন্য টুকিটাকি জিনিসপত্র কিনছো, তো তোমাকে আমি এটা খুশি হয়ে দিয়ে দিলাম। আর এই 3 পিসগুলো আমার মা এবং আমার শাশুড়ি মায়ের জন্য নেওয়া, দুজনের জন্য আমি সেম নিয়েছি। আমার কাছে বেশ ভালো লেগেছে যে সুতির মধ্যে 3 পিসগুলোতে সুন্দর করে কাজ করা আছে। আর দুজনের জন্যই সেম নেওয়ার একটা কারণ আছে, যাতে কেউই অন্য কাউকে কমপ্লেন না করতে পারে যে অন্যটা বেশি সুন্দর। আর এই যে গজ কাপড়টা, এটা মেইনলি আমার শাশুড়ির জন্য আমি নিয়েছিলাম, ওনার মেক্সির জন্য। এখানে কাপড় অবশ্য বেশি আছে, 5 গজ 10 কিরা পরিমাণ কাপড় আছে। আমি যদি শুধু মেক্সির জন্য নিতাম তাহলে ওদের এক্সট্রা কিছু কাপড় থেকে যেত, সেই জন্য ওরা ওইভাবে দিতে চাচ্ছিল না। এই জন্য একটু বেশি করেই নিয়েছি, যে ম্যাচিং করে আমার মেয়েও এখান থেকে জামা বানিয়ে নিতে পারবে। আর এই যে এইটা হচ্ছে আমার নানি শাশুড়ির জন্য মেক্সির কাপড় নিয়েছি। তো
আমার বাজেট বেশি ছিল না, অল্প বাজেটের মধ্যে আমি চেয়েছি আমার সাধ্য অনুযায়ী আমার কাছের মানুষগুলোর জন্য টুকিটাকি কেনাকাটা করার জন্য এবং আমার ঈদ আনন্দটাকে সবার সঙ্গে ভাগাভাগি করার জন্য। সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর অবশ্যই মি, মা অ্যান্ড ডায়াতের সাথেই থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।